দাঁড়াতে করে বেরিয়েছে দে। আমি যদি আবার খেতে আসি রাগ করবে না তো? এর পরের বার যখন আসবেন বন্দুকটা গাড়িতে রেখে আসবেন, তাহলেই আর কিছু মনে করবো না। ও ওই ধর একদম। এই চিরকুট টাকা দে। মানে কত হলো? 552 টাকা। 552। এই প্রথম গুরু কোথাও টাকা দিয়ে খেলো। আমরা সব জায়গায় টাকা ছাড়া খাই। ভাই কি কথা বলতে বলেছি নাকি? হ্যাঁ, আমরা ফ্রিতে দুস্থ মানুষদের খাওয়াই, যাদের সামর্থ্য নেই। কোনো গুন্ডার ভয়ে তাকে ফ্রিতে খাবার খাওয়াই না। ওই তুই কথা বলতে বলেছিস চিরকুট? কথা বলছিস কেন? হ্যাঁ, আমরা আমরা আবার আসবো, খেতে আসবো। আজ থেকে এই খোকন তোমার বাঁধা হয়ে গেল। মানে তোমার দোকান দোকান এই দোকানের বাঁধা খদ্দের হয়ে গেল খোকন। হ্যাঁ, আসি তারা। হ্যাঁ না তারা তারা বাপরে মেজবৌদি, তোমার কি সাংঘাতিক সাহস মাইরি! হ্যাঁ মেজো বৌমা, ওই রকম একটা গুন্ডাকে তুমি একেবারে ডিট করে দিলে। হ্যাঁ, সাবাস স্মার্ট মেয়ে, সাবাস। কে জানে আন্টি, আবার কোন নতুন ঝামেলা এসে জুটল। আমাদের ফেরার কোনো ঠিক নেই, আর তোমাকে ভুল বুঝেছিলাম বলে রাগ অভিমান রেখো না। আমার আশীর্বাদ নিও। ইতি তোমার আন্টি। উকিল বাবুর সাথে বৌদি ভাইয়েরা কি কথা বলছে? সব আমাকে ভালো করে শুনতে হবে। এই চিঠিখানা অভিযুক্তই লিখেছে, আপনারা নিশ্চিত? হ্যাঁ, এটা আমার ভাইয়েরই লেখা চিঠি। চপ এসে গেছে, চপ এসে গেছে। এই যে উকিল বাবু, একটু চপ খান। আলুর চপ? হ্যাঁ, আলুর চপ? হ্যাঁ, আলুর চপ। খান না, খান। খাসা আলুর চপ। এই এক চিঠিতে আমি পুরো কেল্লা ফতে করে দেবো। মানে
আমরা জিতে যাব। আমাদের এই নচ্ছার ছোট ছেলেটা শাস্তি পাবে। আমরা পাইস হোটেল বাড়ি সব আবার ফেরত পাবো, তাই তো? পাবেন না মানে? ধরুন না পেয়ে গেছেন, এই তো একেবারে জেতা কেস। আসলে আসলে হলো কি, আপনারা আনকোড়া লোক, কোর্টের প্যাচ পয়জার কিছুই বোঝেন না, তাই বুঝতে পারছেন না এই চিঠিখানা আমাদের কত বড় মুখ্যমস্ত আপনার ছোট ছেলের বিরুদ্ধে। উল্টো দিকের উকিলের না আমি, পাতলুন ঢিলা করে দেব এই একটা চিঠিতে। এই চিঠিটা আমার কাছে থাক, বুঝলেন? এক মিনিট। এই চিঠিটা আমাদের কাছেই থাক। মানে? মানে চিঠিটা আমাদের কাছেই থাক, আমরাই কোর্টে নিয়ে যাব। দাদা, আমার কাছে থাকলে কি অসুবিধে বলুন? আমাদের কাছে থাকলেই বা অসুবিধা কোথায়? কোনো অসুবিধে নেই, তবে জানবেন এই চিঠিটা কিন্তু সাক্ষাৎ ব্রহ্মাস্ত্র আপনার দেওরের বিরুদ্ধে। এটা খুব সাবধানে রাখবেন। হ্যাঁ। না, হ্যাঁ বলছি, মানে আমাকে কিছু অ্যাডভান্স দিলে ভালো হয়। মানে আমি এই কেসটা তো নিজের হাতে নিচ্ছি, আর যদি একটু টোকেন মানি, বুঝলেন তো? কেসটা তো আর জাতা কেস নয়, আর এই কেস চালাতে কিন্তু অনেক খরচ, এটা কিন্তু মাথায় রাখবেন। কত দেব? তা 1000 টাকা। পাঁচশো হবে তো? 500? হ্যাঁ, 500 হয়ে যাবে। হবে হবে। বাবা, আমি তাহলে আসি। এই চপ দুটো তো ভালোই ছিল। আসি আসি আসি। দাদু, তুমি এই উকিলকে কোথায় পেলে? এই উকিল কি তোমার পরিচিত? আরে না না, ওই আমাদের রোয়াকের তাসের আড্ডায় তোমাদের নিয়ে আলোচনা হচ্ছিল। ভাস্কর কিভাবে সত্যদের বাড়ি থেকে বার করে দিয়েছে সেই সব ব্যাপারেই কথাবার্তা হচ্ছিল আর কি। আর উনি ওই পাশে হরির দোকানে চা খাচ্ছিলেন। আমার কথা শুনে হঠাৎ আমার কাছে এসে বললেন যে আমি এই কেসটা নিতে চাই। উনি নিজে থেকেই বললেন। নিজের থেকে কেস লড়তে চান বলে? হ্যাঁ, সেই জন্যই তো সোজা তোমাদের কাছে নিয়ে চলে এলাম। অদ্ভুত তো। মানে ওনার হাতে হয়তো সেরকম মামলা মোকদ্দমা নেই, তাই রাজি হয়েছেন। হ্যাঁ, তাই হবে হয়তো। মেজ বৌমা, তুমি এই চিঠিখানা একটু সাবধানে রেখো। হ্যাঁ, উকিলবাবু বলে গেলেন না যে এই চিঠিটা ভাস্করের বিরুদ্ধে আমাদের সব থেকে বড় অস্ত্র। হ্যাঁ আঙ্কেল, ওই চিঠিটা সরাতে পারলে তাহলেই তো আমি ওকে বাঁচাতে পারবো। ওই চিঠিখানা আমাকে যে করে হোক সরাতে হবে। Sonu Guri Pai Sabir